মাঝ সমুদ্রের অশরীরী মেহমান। এই গল্পটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জেলেদের মুখে প্রায়ই শোনা যায়। ঘটনার শুরু, 3 বন্ধু, রহমত, কাশেম আর সলিম। তারা একবার একটি বড় ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। আবহাওয়া ছিল থমথমে, কোনো বাতাস নেই। রাত তখন প্রায় 2টো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু জাহাজের জেনারেটরের হালকা শব্দ আর ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছিল। রহস্যময়ী জাল। হঠাৎ তারা অনুভব করল তাদের ফেলা জালটি অস্বাভাবিক ভারী হয়ে গেছে। রহমত খুশি হয়ে ভাবল, হয়তো অনেক বড় কোনো মাছের ঝাঁক ধরা পড়েছে। কিন্তু জালটি যখন টেনে তোলা হলো, তখন দেখজুড়ে মাছের বদলে উঠে এলো কেবল পুরানো ছেঁড়া কাপড় আর শেওলা ধরা কিছু মানুষের কঙ্কাল সদৃশ হাড়। সবাই আতঙ্কিত হয়ে পড়ল। কাশেম চিৎকার করে বলল, এগুলো ফেলে দে, অমঙ্গল হবে। তারা তাড়াতাড়ি সবকিছু আবার সাগরে ফেলে দিল। অদৃশ্য পদধ্বনি। ঠিক তার কিছুক্ষণ পর থেকেই জাহাজের ওপরের দিকে কারো হাঁটার শব্দ পাওয়া যেতে লাগল। মনে হচ্ছিল কেউ ভেজা পায়ে পুরো ট্রলার জুড়ে পায়চারি করছে। অথচ ট্রলারে তারা 3জন ছাড়া আর কেউ ছিল না। রহমত টর্চ নিয়ে ওপরের দিকে গেল, কিন্তু সেখানে কেউ নেই। শুধু মেঝে জুড়ে কাদামাখা আর ভেজা পায়ের ছাপ, যা একটা দেয়ালের কাছে গিয়ে শেষ হয়ে গেছে। সেই কণ্ঠস্বর। ভোর হওয়ার ঠিক আগে আগে ইঞ্জিনের শব্দ ছাপিয়ে একটা চাপা কান্নার শব্দ ভেসে আসতে শুরু করলো। মনে হচ্ছিল জলের তলা থেকে কেউ বুকফাটা আর্তনাদ করছে। হঠাৎ সলিম দেখল, সমুদ্রের মাঝখানে অন্ধকার জলের ওপর একজন মানুষ দাঁড়িয়ে আছে। না, সে ভাসছে না, একদম স্থির হয়ে জলের ওপর দাঁড়িয়ে তাদের দিকে হাত নাড়ছে। তার শরীর থেকে রূপালি আলোর মতো কিছু একটা বেরোচ্ছিল। ভয়ে সলিম যখন চিৎকার দিতে যাবে, তখন সেই ছায়াটি ফিসফিস করে বলে উঠল, আমাদের জালটা ছিঁড়ে গেছে। আমাদের বাড়ি পৌঁছে দিবি? শেষ পরিণতি। ভয়ে তারা ট্রলারের ইঞ্জিন পূর্ণ গতিতে চালিয়ে ওখান থেকে পালিয়ে আসে। বন্দরে ফেরার পর রহমত খেয়াল করল, তাদের ট্রলারের যে জালে সেই হাড়গুলো উঠেছিল, সেই জালের এক কোণে একটা পুরানো মরচে ধরা সোনার আংটি আটকে আছে। জেলেরা বলে, সেই আংটিটি ছিল কয়েক বছর আগে ডুবে যাওয়া অন্য একটি ট্রলারের মালিকের। কেন এই ভৌতিক গল্পগুলো হয়? জেলেদের মতে, মাঝ সমুদ্রে অনেক সময় অতৃপ্ত আত্মা বা নিশাচর শক্তির আনাগোনা থাকে, যারা একাকী ট্রলার দেখলে তাদের সঙ্গী করার চেষ্টা করে। অনেকে একে সমুদ্রের মায়া, সি মিরাজ বলে উড়িয়ে দিলেও যারা ভুক্তভোগী তাদের কাছে এটি চিরকালীন আতঙ্ক।